এটা হলো বরিশাল জেলা স্কুলের গেট। তো এখন রাত বাজে, আমি মোবাইলে দেখাচ্ছি 1:23 বাজে। জোস জোস, জায়গাটা দেখেন, ওয়াও! এখানে একটা জেট বিমান দেখা যাচ্ছে কিনা, পুরো বেলস পার্ক খালি। আর এই হলো বরিশাল শিল্পকলা একাডেমি, শেরে বাংলা হসপিটাল। তো এখানে গরম দুধ পাওয়া যায়, আমরা দুধ খেতে আসছি। এটার ভিতরে একটা মাখন আছে, একটু খুলে দেখাও। এটা আমাদের বরিশালে খুবই ফেমাস, বাকি অর্ধেক কই। জমজমাট আড্ডা মারার পরিচিত সেই আমতলার লেক। এ হলো সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল। এই কি অবস্থা বরিশালবাসী, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আজকে একজনকে ডেডিকেট করে, এক ভাই আমার এক ফেসবুক পোস্টে কমেন্ট করেছিলেন যে রাত 12টার পরের বরিশাল দেখতে চান। তো এখন আমরা রাত 12টার পরে, এখন একটারও পরে, প্রায় 1:30টার পরে আমরা বের হয়েছি। আমি আর আমার বড় ভাই বের হয়েছি আজকের ভিডিওটা করার জন্য। আর রাতের বেলা বাইক চালানোটাও খুব রিস্ক। আমরা এখন আছি নতুলাবাদ বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা মোটামুটি বরিশালে 1-2টা রাউন্ড দেব, যেখানে যেখানে সম্ভব হয় আমরা সেখান থেকে যাব। তো চলুন দেখা যাক। তো আমরা নতুলাবাদ হয়ে এখান থেকে বের হচ্ছি। জেলখানার মোড় থেকে একটা রাউন্ড দেব, তারপরে বেলস পার্কে যাব, তারপরে যথাসম্ভব যেদিকে যেদিকে যাওয়া যায় আমরা সেদিকে যাব। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কমেন্টে কতটা রেসপন্স করি। আমি কিন্তু চেষ্টা করি সবসময় আপনাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। এবং আমি বলেছিলাম যে আপনারা রিকোয়েস্ট করলে আমি সেখানে যাব। তো এক ভাই রিকোয়েস্ট করলেন যে রাত 12টার পরের বরিশাল দেখতে চায় তিনি। তো আমি রাত 1:30 1:30টার সময় আমি চলে এসেছি সেই ভাইয়ের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। তো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ভিউগুলো দেখানোর এবং ওই টাইমের ভিউগুলো দেখানোর। আমরা এখন যাচ্ছি বিএম কলেজের সামনে থেকে। গেট তো বন্ধ, ঢোকার তো কোনো কায়দা নাই। তো এই হলো ব্রজমোহন কলেজ, একদম ফাঁকা। ভিতরে একজন লোক দেখা যাচ্ছে, ভিতরে লোক আছে মনে হয়, র্যাকেট খেলতেছে মনে হয়। আচ্ছা, তো আমরা সামনে আগাই। দোকানপাট সব বন্ধ, মাঝের মধ্যে 2-1টা গাড়ি দেখা যায়। তবে যদি শহরের দিকে ঢুকি তখন মনে হয় একটু মোটামুটি গাড়ি দেখা যাবে, কারণ বরিশাল শহর রাত 1-1:30 কিছু না। কারণ একদিন আমরা ফ্যামিলি সহ রাত 2:30টার সময় বের হয়েছিলাম, আমরা সেদিনও লোকজন দেখেছি। তবে রাস্তায় এখন বিনা প্রয়োজনে কেউ নাই, আমার মতন কেউ নাই এখানে। আমার মতন কেউ নাই যে রাত 1:30টার সময় কি পরিমাণে কারেন্ট থাকলে মানুষ ব্লগ ভিডিও বানাতে নামে। আর যে শীত পড়ছে, সবাই যারা বরিশালে থাকেন তারা জানেন যে মোটামুটি ভালোই শীত পড়ছে। বিকেলবেলায় আমরা শীতে থাকতে পারি না, আর এখন তো গভীর রাত। এটা হলো উপপরিচালকের কার্যালয়ের সামনে থেকে আমরা যাচ্ছি। একদম চারদিক শুনশান নীরবতা, একটা দোকান খোলা। রাত 1:38 বাজে। আসলে কুয়াশার জন্য প্রবলেমটা হয় কি, সামনে থেকে যদি কেউ লাইট মারে তখন ওইটা একদম চোখ বরাবর পড়লে 2 সাইডে ছড়িয়ে যায়। তো ছড়াই যাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন একদম অটোর স্পিডে চালাচ্ছি, কারণ প্রচুর শীত। কুয়াশা দেখে অবশ্যই আপনারা আন্দাজ করতে পারছেন যে কি পরিমাণে শীত এত রাতে। আমি একটু পরপর ফাঁকা জায়গায় হর্ন বাজাচ্ছি, কারণ কোথা থেকে কি দৌড় দেয়। দূরের লাইটগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সবগুলো মানে খুব ব্লারি দেখাচ্ছে। এগুলো মূলত কুয়াশার কারণে। আমার ক্যামেরা কতটুকু কুয়াশা ক্যাপচার করতে পারতেছে আমি জানি না। চারদিকে কুত্তা আর কুত্তা, গ্যাং নিয়ে চলে এখন। রাতের বেলা অনেক
সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখবেন যে যখন এরকমের বাইক যায় তখন কুকুর পিছু নেয়। তো কুকুর পিছু নেওয়ার মূল কারণটা হলো আপনি যখন গাড়ি কোথাও পার্কিং করেন তখন হলো অন্য কুকুর এসে এই চাকা তো চামড়ার গন্ধ আসে না, তো ওই জায়গায় ওরা প্রস্রাব করে। এটা করার কারণে যখন আপনি কোনো একটা এলাকা থেকে যান ওই এলাকার কুকুররা মনে করে কি যে এই যে ওরা ওই প্রস্রাবের গন্ধটা পায়, কারণ ওরা এই এই পিটা করে ওরা ওদের নিজেদের এলাকা শনাক্ত করে। যার কারণে হলো ওরা মনে করে এই গাড়িটা একটা কুকুর আর এইটা ওদের এরিয়ায় ঢুকে পড়েছে। এই কারণে মূলত ওদেরকে দৌড়ানিটা দেওয়া হয়, এই জন্য বাইকাররা দৌড়ানি খায়। এই জন্য যদি আপনার চোখে পড়ে যায় যে আপনার বাইকের চাকায় কুকুর হিসু করতেছে তখন আস্তে করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন চাকাটা। আমরা জেলখানার মোড় হয়ে বের হলাম। বরিশালের একমাত্র অভিরুচক সিনেমা হল এইখানে, আমরা সেটার সামনে থেকে ওভারটেক করছি। তো আমরা অভিরুচক সিনেমা হলের সামনে থেকে যাচ্ছি। এটা হলো বরিশালের টাউন হল। একদম রাস্তা ফাঁকা, একদম নীরব, একদম শুনশান, শুধু এই সাইনবোর্ডের লাইটগুলো জ্বলতেছে। আর এই হলো আপনাদের বিবির পুকুর পাড়। এই জায়গাটা অসাধারণ লাগবে আশা করি যত সামনে আগাবো। আমি পুরোটা একটা রাউন্ড দেব। জোস জোস। চারোদিকে লাইট জ্বলছে। এখানে কয়েকটা দোকানপাট খোলা আছে, দু একটা রিক্সা দেখা যাচ্ছে রাস্তাঘাটে। তো আমরা এখান থেকে বের হয়ে এখন বেলস পার্কের দিকে যাচ্ছি। এটা হলো কাকলের মোড় পার হলাম। আমি আমার আপার জ্বালাই রাখি, যখন সিগন্যাল দেবে তখন ডাউন করব, কারণ রাতের বেলা আমার ক্যামেরার ফুটেজ কতটুকু আসতেছে আমি জানি না। আর্মির গাড়ি এখানে, টহল গাড়ি, সব সেনাবাহিনীর এখানে। তো আমার হ্যাঁ, আমরা এখন এই বরিশালের শহীদ মিনারের সামনে থেকে যাচ্ছি। এই জায়গাটা দেখেন, ওয়াও! এটা হলো এই সামনে ডিসেম্বর মাস আসছে, এই জন্য পুরো জায়গাটা পরিষ্কার করে ফেলছে। জায়গাটা আরো ধীরে ধীরে একদম পুরোটা পরিষ্কার করে ফেলবে, খুব সুন্দর করে সাজানো। ও সময় থাকলে জেলা প্রশাসন, বরিশাল সার্কিট হাউস। স্লো করে যাচ্ছি। তো আমরা এখন এখান থেকে সোজা বেলস পার্কে যাব। এটা হলো বরিশাল জেলা স্কুলের গেট। এখানে একটা জেট বিমান দেখা যাচ্ছে কিনা মনে হচ্ছে দেখা যাচ্ছে, তারপরেও যদি দেখা না গেলে এখানে একটা জেট বিমান আমাদের বরিশালের, যেটা আপনারা যখন বরিশাল টিভিতে দেখানো হয় বা কোনো সোশ্যাল মিডিয়ায় দেখানো হয় তখন দেখবেন একটা জেট বিমান থাকে। এটা হলো সেই জেট বিমানের মোড়টা। এটা হলো জেলা স্কুলের ভিতরে বেলস পার্কের রাস্তায় ঢুকে পড়েছি কথা বলতে বলতে। আর এটা হলো রাজা বাহাদুর সড়ক বেলস পার্কে। এটা আমি আগে জানতাম না, এজন্য কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এইটার নাম জানি না আমি রাস্তার। তো ওই ভাইয়া পাশে বলে দিচ্ছেন এটার নাম কি। না, আমি বরিশালে অনেক দিন থাকার পরেও আমি মানে ঘর থেকে খুব কম বের হওয়ার কারণে আমি রাস্তাঘাট চিনি না, মানে রাস্তাঘাটের নাম চিনি না, রাস্তাঘাট চিনি। আমরা এখন বেলস পার্কের দিকে ঢুকছি। রাত 1:30টার সময়, রাত 2টা, 1:45 বাজে। তো 1:45-এর সময় আমরা দেখতে চাই বেলস পার্কের ভিতরে কি হয়। তো পুরা বেলস পার্কে, এই তুমি কে, বাসা কোথায়? জার্মান শেপার্ডের মতন লাগে না? পুরো বেলস পার্ক খালি, ফাঁকা, শুধু কুয়াশা আর কুত্তা। না, ওই যে লোকজন দেখা যাচ্ছে, 2জন লোক হেঁটে যাচ্ছে।
আর এই হলো বরিশাল শিল্পকলা একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি। অল্প একটু অন্ধকার আসবে, অল্প একটু আলোকিত আসবে, সেটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। আর এই হলো রাহাত আনোয়ারা হসপিটাল, এই সাইডে হলো গ্র্যান্ড পার্ক। আমি একটু সামনে গেলে আপনারা এটাকে ক্লিয়ার দেখতে পাবেন। বরিশালে 3 স্টার মানের হোটেলেই একটাই আছে। আমি এই সাইডে দাঁড়াই যাতে আমার রং সাইডে আবার না হয়। একটু সামনে আসি, এই যে রাতের বেলা 30 গোডাউন তো অন্ধকার থাকবে, ওখানে তো লাইটিং করা নাই, ওখানে গেলে শুধু অন্ধকারই দেখা যাবে। তো আমরা এখান থেকে শহরের ভিতর থেকে বের হয়ে যাব। যখন একটু শীত করে তখন বুঝি গাড়ির স্পিড বেড়ে গেছে। ফাঁকা রাস্তা, তবুও সেফটির জন্য মাঝে মাঝে 2-1 বার হর্ন বাজাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা এখন আমাদের বরিশাল শেরে বাংলা হসপিটালের সামনে থেকে যাব। এইটা হলো বাংলাদেশের এশিয়া মহাদেশের 2য় অথবা 3য় বৃহত্তম হসপিটাল। আমরা কাছাকাছি চলে এসেছি, জাস্ট এই যে এটা রিভিল হচ্ছে এখান থেকে। এখান থেকে শুরু। শেরে বাংলা হসপিটাল, এইটা হলো মূল ফটকটা। আর এটার ওই সাইডের সামনে আরও একটা গেট আছে। আমরা ভিতরে ঢুকবো না, আমরা বাইরে থেকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এই তো এই সিটটা হলো এমার্জেন্সির জন্য, আর এটা হলো ওদিক থেকে যদি আসেন তাহলে এটা ফার্স্ট গেট। তো এখান থেকে যদি বাইক টেক নিয়ে আসে, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসলে এইখান থেকে শর্টকাট একদম ভিতর পর্যন্ত আর কি, এমার্জেন্সি যদি থাকে ওখান থেকে ঢুকে। তো এখানে গরম দুধ পাওয়া যায়, আমরা দুধ খেতে আসছি। প্রচুর শীত, আমার ভাইয়ের খিদা লাগছে আর আমারও সর্দি হয়েছে, এইমাত্র সর্দি হয়েছে। আমরা ভাবলাম এখানে বসে গরম দুধ খাই বনরুটির সাথে। এটার ভিতরে একটা মাখন আছে, একটু খুলে দেখাও। এটা আমাদের বরিশালে খুবই ফেমাস, বাকি অর্ধেক কই। তো এখান থেকে চা আর রুটি খাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম। এখন আমি আপনাদেরকে চৌমাথা দেখাবো। আগে নতুল্লাবাদ তো দেখাইছি, তো নতুল্লাবাদ দেখানোর আর কিছু নাই। আমতলার মোড় পার হচ্ছি। আমাদের সারা বিকেল রাত জমজমাট আড্ডা মারার পরিচিত সেই আমতলার লেক, একদম শুনশান নীরবতা। একবার কল্পনা করুন যে পৃথিবীতে যদি মানুষ না থাকে তাহলে এরকমের তো পুরো পৃথিবী এরকমের ঠান্ডা হয়ে যাবে, কোথাও কোনো মানুষ থাকবে না। এই রাতের বেলা যদি 1টা-2টার সময় নামেন তাহলে, আর যদি নিজে একটু কল্পনা করেন যে এই পৃথিবীতে আপনি হলেন লাস্ট বেঁচে থাকা ব্যক্তি, তাহলে একটা আলাদা একটা ফিল আসে। পিছন থেকে গাড়ি আসতেছে, আমি সাইডেই থাকি, কারণ ওদের তো আর শীত করে না, ওরা জোরে টান দিয়ে চলে যাবে।
সিএনবি 1 নম্বর পোল থেকে আমরা বের হচ্ছি। প্রচুর ঠান্ডা লাগতেছে। রাস্তায় অনেকে যারা আর কি, এই যে চায়ের দোকানে টোকানে যারা দেখছে তারা সারপ্রাইজ হয়ে গেছে, কিরে ভাই রাতের বেলা ক্যামেরা নিয়ে কারা আসছে। রাস্তার পাশে মানুষ আগুন জ্বালিয়ে নিছে। হলো উপজেলা পরিষদ। বুম। তো যেই ভাই রিকোয়েস্ট করেছিলেন সেই ভাই আদৌ এই পর্যন্ত ভিডিও দেখেছেন কিনা, কারণ ভিডিও অনেক লম্বা হয়েছে। আমি এত লম্বা ভিডিও ছাড়ি না ফেসবুকে। এখান থেকে ভিডিওটা আপনার একটা কমেন্টের জন্য আমরা ভিডিও বানাতে নেমেছি। এখন বাজে রাত 2টা 4। এখান থেকে আমরা জাস্ট বটতলা পর্যন্ত যাব ভিডিও করতে করতে। চৌমাথা হয়ে বটতলা যাচ্ছি। সামনে হাতেমালি কলেজ। রাত 2টার সময় এরা কারা গেল আই ডোন্ট নো। এ হলো সরকারি সৈয়দ হাতেমালি কলেজ, বরিশাল। রাস্তায় যদি ড্রাইভিং করার সময় মাঝখানে কুকুর দেখেন তাহলে হর্ন না বাজে আপনার এই যে ফোকাস লাইটটা আছে ওইটা বারবার যদি ফোকাস করেন তাহলে এটা হর্নের চেয়ে বেশি কার্যকর হবে, কারণ এটা ওর চোখে পড়বে, ও দূরে সরে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ। আমি বটতলা হয়ে বাসায় যাব। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখছেন, এবং অবশ্যই যারা ফুল ভিডিওটা দেখেছেন আপনারা স্পেশালি কমেন্ট করবেন যে আপনারা কোন জায়গাটা দেখতে চান, আমি সেই জায়গায় নিয়ে যাব।